আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নতুন পছন্দ পাম বন্ডি। নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানাকে নজিরবিহীন বলেন বাইডেন। 4 দিনের সফরে ঢাকায় আসলো বাইডেনের বিশেষ শ্রম প্রতিনিধি দল। এবং কোনো রাজনৈতিক দলকে সরানোর ইচ্ছা জামায়াতের নেই বললেন দলের আমির। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিতর্কের মুখে মেট গেজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বৃহস্পতিবার মেট গেটস সিনেটে নিচি দলের বিরোধিতার মুখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে একই দিন ফ্লোরিডায় সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে। সংশ্লিষ্টরা বলছেন, গেটসের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে অসংগত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জো বাইডেন বলেছে, আইসিসি যাই বলুক, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা হয় না। আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে দৃঢ় অবস্থান নেব। আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে। তবে এই বিষয়ে হোয়াইট হাউস আরও একটি বিবৃতিতে জানায়, তারা এসব অভিযোগকে মূলগতভাবে প্রত্যাখ্যান করছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, আমরা গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে এই বিষয়ে আইসিসির কোনো এখতিয়ার নেই। তবে এই বিবৃতিতে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। তার সঙ্গে আছেন শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। পরে দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে বৈঠক করেন তারা। এই সফরের প্রতিনিধি দলটি শ্রমমান, শ্রমখাতে স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি বেসরকারি খাত, এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে তারা। আওয়ামী লীগ, বিএনপি বা কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামাতের নেই বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অগ্নি রায়ের নেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। 2 বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে, কতটা ঠিক? এর জবাবে জামায়াতের আমির বলেন, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। জামায়াতে ইসলামের ভারত বিরোধিতা নিয়ে প্রচলিত ধারণা নিয়ে জানতে চাওয়া হলে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়।
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও একই রকম সাড়া দিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে। দীর্ঘ সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান, বিএনপির সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন জামায়াতে আমির। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির কমিটি গঠিত এবং ভাষা সৈনিক আজিজুল জলিল আর নেই। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাঙালিদের সামাজিক সংগঠন বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার ব্রঙ্কসের মামুস টিউটোরিয়াল মিলনায়তনে আয়োজিত সভায় শেখ আল মামুন সভাপতি ও মোহাম্মদ শামীম মিয়া সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ সুলেমান আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের বুথ অব ট্রাস্টি প্রদীপ মালাকার, সহসভাপতি রফিকুল ইসলাম সহ আরও অনেকেই। সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে 4 বছর মেয়াদী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 52 ভাষার সৈনিক ও 71 মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তোলা এম আজিজুল জলিল মারা গেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ভাষা সৈনিকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। মেরিল্যান্ড পটোমেকের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে বৃহস্পতিবার জানাজার পর জর্জ ওয়াশিংটন গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। ভারতের জলপাইগুড়িতে 1933 সালে জন্ম নেন জলিল। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা নেন যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। 1971 সালের মার্চে বাংলাদেশে হত্যাযজ্ঞ শুরু হলে তিনি পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বহুজাতিক সংস্থায় কর্মরত থেকেও। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমের রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1221 সালের আজকের এই দিনে দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন। ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন 1974 সালের এই দিনে। 1943 সালের আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ এ কেনেডি মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন 1963 সালের আজকের এই দিনেই। এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।